আসলে এটাই মেয়েদের জীবনে, এটাই মেয়েদের জীবন, সংসার এটাকেই বলে। যতই গরম হোক, যতই শীত হোক, যতই ঝামেলা হোক, সব কিছুর মধ্যে সংসারের কাজ তো চালিয়ে যেতে হবে। সংসারের কাজ না করলে একটু শুয়ে বসে থাকা যায় না, সংসারের কাজ তো করতেই হবে। তো হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম ডেলি ব্লগটা। আজকে দুপুর থেকে শুরু করলাম। তো দুপুরে রান্না বান্না আগে একটু আম ভর্তা বানাইছিলাম, তো সবাই মিলে একটু আম ভর্তা খেয়ে নিলাম। আর এখন যেহেতু গরম পড়ছে, গরমের সময় একটু ভর্তা খেতে ভালোই লাগে। তো এখানে আমি আমটা ভালোভাবে ভর্তা করে নিতেছি, আর একটু চিনিও দিয়ে দিছি। চিনি দিয়ে তারপর মাখিয়ে তারপর সবাই মিলে আম ভর্তা খেয়ে নিতেছি। তো এই তো খেলাম, আম ভর্তাটা খেতে খুবই স্বাদ হয়েছিল। তো আপনাদের ভাইয়া বা আমার ছেলে সবাইকে দিয়ে আম ভর্তা খেয়ে নিলাম। আর এর আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আমার ভাতটাও হয়ে আসছে। তো আপনাদের সাথে দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম। তো আজকে কী রান্না করবো না করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তার একটু বট ছিল, বটটা বার করে নিচ্ছি, বট ভুনা করবো। আর দিকে একটু ডাল রান্না করবো, যেহেতু ছোট্ট সংসার, যতটুকু রান্না করি আমাদের চলে যায়, কোনো সমস্যা নেই। তো এদিকে বটটা একটু সিদ্ধ দিয়ে নেব। তো সিদ্ধ বসানো একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে তারপর বটটা একটু সিদ্ধ দিয়ে নিব। তারপর বট সিদ্ধ হয়ে গেছে, সব বটটা নামিয়ে তারপর আমি ডাল সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। তো ওদিকে ডাল সিদ্ধ হতে থাক, আর ওদিকে আমি একটু রান্নাটাও চলিয়ে দিই, যেহেতু দুপুর হয়ে আসছে, অনেক লেট হয়ে গেছে আজকে রান্না বান্না করতে। তো এদিকে আমি তেল দিয়ে দিলাম। তো প্রতিদিনের মতো বয়স দিতে গিয়ে কালকে আমার ভিডিওটা এমন একটা বয়স দিতে হয়েছে, আমি বারবার খেয়াল করে দিয়েছি, কিন্তু পরবর্তীতে যখন ভিডিওটা ছাড়লাম তখন দেখলাম আমার একটা ভিডিও একদম অন্ধকার হয়ে আসছে, মানে কোনো কিছুই দেখা যায়নি। মানে পরবর্তীতে দেখছি এটা কখন যে গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছে আমি বলতেই পারিনি। তবুও আমি ভিডিওটা রেখে দিয়েছি, ভিডিও আমি ডিলিট করিনি, এরকমই রয়েছে। কি আর করার, খুবই কষ্ট একটা লাগছে এত সুন্দর করে ভিডিও তৈরি করার পরে, বসবার পরে মানে ভিডিওটা পেজে ছাড়ার পরে পরে দেখতে পারছি যে ভিডিওটা এরকম হয়ে আসছে। তো আর কি আর করার, আমি আর ডিলিট করিনি, ওরকমই রয়েছে। তো আজকেও আমার ভিডিওটা আমি শুয়ে গেলাম, সুন্দরভাবে ভিডিও তৈরি করে যখন ভিডিওটা নষ্ট হয়ে যায় তখন খুব একটা কষ্ট হয়। তো এদিকে আমি ভুনা করার জন্য সব মশলাপাতি দিয়ে দিলাম, দিয়ে তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আর কি। তো আজকে আমি একদম কষিয়ে আর কি বটটা ভুনা করতেছি, মানে সচরাচর আমি বটটা একদম মশলা দিয়ে কষিয়ে দিই আর কি। তো এখন আমি কষিয়ে ভুনা করতেছি। তো আমি সব মশলাপাতি দিয়ে দিলাম, তারপর দারচিনি, এলাচি, যে গরম মশলা যা লাগে আর কি সব কিছু দিয়ে দিলাম। তো তো লবণও দিয়ে দিলাম, লবণটা দিয়ে তারপর আমি বটগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে আসছে, ডালটাও আমি একদিক দিয়ে বাগার দিয়ে দেবো। তো এখন বটটা দিয়ে দিতেছি। তো আর এখন যে পরিমাণ গরম পড়ছে, রান্না করতে খুবই কষ্ট হইতেছে। এটাই মেয়েদের জীবন, যতই কষ্ট হোক না কেন সংসারের কাজ তো চালিয়ে যেতে হবে, শুয়ে বসে থাকা যাবে না। আর গরমের মধ্যে যতই কষ্ট হোক, রান্নাবান্না তো আর করতেই হবে। এটাই মেয়েদের জীবন, এটাই মেনে নিতে হবে। আর সব কিছু মেনে নিতে পারলে জীবন সুখের হয়, শান্তির হয়। আর অনেকের ক্ষেত্রে যতই কষ্ট করে না কেন কোনো সময় সুখ আসে না। এটাই মেনে, যত পরিস্থিতি মেনে নেওয়া হোক না কেন, যদি হাজবেন্ড ভালো না থাকে তাহলে সুখে থাকা যায় না, শান্তিতে থাকা যায় না। এটাই আর কি। তো এদিকে আমি বটটা ভালোভাবে কষিয়ে নিলাম, কষিয়ে এখন ঢাকনাটা রেখে দেবো যাতে বটটা ভালোভাবে হয়ে যায়। তারপর এদিকে আমি ডালটাও বাগার দেওয়ার জন্য চলে আসলাম। তো আমার ডালটা পেঁয়াজ আর রসুন আমি আগে থেকে একটু বেজে নিচ্ছি, এখন আমি ডালটা বাগার দিয়ে দেবো। তো এদিকে আমার বাচ্চাটাও ঘুমিয়ে পড়ছে, আজকে অনেক আগে ঘুমিয়ে পড়ছে। আজকে আমাদের বিকেলে আর ঘুম হবে না, যেহেতু আমার বাচ্চা এখনই ঘুমিয়ে পড়ছে। তো একটু পরে উঠে পড়বে, তো বাচ্চা উঠে গেলে তো আর আমাদের আর ঘুমই হয় না। তো এখানে আমি ডালটা বাগার দিয়ে দিলাম, বাগার দিয়ে তারপর আমি একটু হলুদ লবণ আর কি একটু পরবর্তীতে দিয়ে দিলাম। এখন একটু গোটা দিয়ে দিতেছি। তো গোটা দিয়ে তারপর ডালটা আমি রান্না করে নামিয়ে নেব। তো এদিকে আমার বটটা বোনা হয়ে আসছে। তো দুপুরে খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম। তো কে কীভাবে বট বোনা করেন তো কমেন্ট করে বলে দেবেন। আমি যেরকম পারছি আর কি করি আর কি, আমি সেরকম আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আজকে আমি দেখে নিতে আল্লাহ হাফিজ।